একটা বিশেষ ঘটনা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে শেয়ার করাটা ভীষণভাবে বাধ্যতামূলক বলে আমার মনে হয়েছে। আর সেই জন্যই এই ভিডিওটা। যারা এলাকার লোক তারা এই ঘটনাটা অনেকেই জানেন, আর যারা এলাকার নন তাদের জন্য আরও একটা ব্যতিক্রমী উদাহরণ আপনাদের জন্য। সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে বর্তমানে আমাদের রাজ্যে কী সিনারিও চলছে, এবং সেখানে হিন্দু ধর্ম এবং আরও অন্যান্য ধর্মকে ঘিরে যে রাজনৈতিক একটা বিশাল খেলা চলছে, তা বোধহয় আমাদের বুঝতে কারোরই কোনো অসুবিধা হচ্ছে না। সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই ধর্মের লোক হওয়ার পরও ধর্মকে যে আমাদের রাজনৈতিক কাজে বা রাজনৈতিক সুবিধার্থে ব্যবহার করা হচ্ছে, একথা আমরা কম বেশি প্রত্যেকেই স্বীকার করি। সেই রাজনৈতিক টানাপোড়েন ধরেই, রাজনৈতিক অবস্থা ধরেই একটা ছোট্ট কথা, কিন্তু সেটা রাজনীতির বাইরে, সেটা কিন্তু মানব ধর্ম ঘেঁষা একটা ঘটনা, যেটা আপনাদের জানা প্রয়োজন। সেটা হচ্ছে, আমি যে এলাকায় থাকি সেই এলাকাটা হচ্ছে একদমই গঙ্গার ধারে, এবং মানে একেবারে গঙ্গার পাড়ে যেটাকে বলে। তো অবশ্যই সেখানে সারাদিনব্যাপী প্রচুর মানুষ স্নান করেন। সেখানে আমাদের ঠাকুরও বিসর্জন হয়। কিন্তু প্রতিদিন প্রতিটা সময় সেখানে কিন্তু কিছু না কিছু মানুষ সেখানে স্নান করেন। এই স্নান করার দরুন হঠাৎই যেমন স্নান করেন, তেমন প্রচুর মানুষ, যেহেতু এলাকায় এখন প্রচণ্ড গরম, সেই জন্য গঙ্গার ধারে হাওয়া খাওয়ার জন্য প্রচুর মানুষ সেখানে উপস্থিত থাকেন। কারণ এলাকাটা খুব বেশি একটা ধনী এরিয়া নয়, এখানে অনেক অনেক গরিব মানুষের বাস। আর সেজন্য প্রচুর মানুষের তো ঘরে সেরকম জায়গা সংকুলন নেই। তো প্রচুর মানুষ কিন্তু এই গঙ্গা পাড়ে হাওয়াও খান, ফলে স্নানও করেন, কারণ জলের অ্যাভেলেবিলিটি সেই মাত্রায় নেই, এবং হাওয়াও খান কারণ বাড়ির অ্যাভেলেবিলিটিও স্পেসের সেই জায়গায় নেই। ফলে গঙ্গার ধারে সবসময় লোক সমাগম থাকে, সবসময় বেশ একটা ভালো মাত্রার লোক কিন্তু গঙ্গার ধারে থাকে সবসময়, থ্রু আউট দ্য ডে, ইভেন দ্য নাইট। মধ্যরাতে নয়, তবে অনেকটা রাত পর্যন্ত কিন্তু লোক থাকে। তো সেরকমই একটি ছেলে সেখানে স্নান করছিল, গঙ্গার পাড়ে অনেক মানুষ ছিল। হঠাৎ করে আমরা জানি যে গঙ্গাতে বান আসে। তো এই বানটা আমাদের এলাকার লোকেরা সকলেই জানে যে কিন্তু বানের একটা পার্টিকুলার টাইম আছে, সেই টাইমেই সেই বানটা আসে, তো তারা জানেন। এবারে যারা একটু ছোট হয় বয়সে, তারা তো আর অত জ্ঞানগম্যি করে স্নান করতে নামে না। তো সেরকমই একটা, খুব ছোট নয় ছেলেটা, কিন্তু মধ্যবয়সী একটা ছেলে, খুব ছোটও নয় আবার খুব বড়ও নয়। তো সেই ছেলেটি স্নান করছিল, হঠাৎ করে একটা বান আসে, এবং হঠাৎ করেই সেই বানটা তাকে নিয়ে চলে যায়। পাড়ে দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষ গেল গেল গেল, যায় যায় যায়, এ বাবা কী হলো রে, কী হলো রে, এই সমস্ত রব তুলতে থাকে। কিন্তু সেই ছেলেটিকে বাঁচানোর জন্য কেউ কিন্তু নদীর জলে ঝাঁপিয়ে পড়ে না। ছেলেটি কোন ধর্মের, কি ব্যাপার, কি বৃত্তান্ত, এসব পরের কথা। কিন্তু ছেলেটিকে কোনো মানুষ বাঁচানোর জন্য যায় না। হঠাৎ করে ওই গঙ্গার ধারেরই আরেকটু পাশেই একদম, সেখানে একটি খেলার মাঠ আছে, যেখানে অনেকগুলো ছেলে ক্রিকেট খেলছিল। সেই ক্রিকেট খেলতে থাকা ছেলেগুলোর মধ্যে একটি ছেলে, সে হঠাৎ করে এটা শুনতে পায়, এবং কোনোভাবে ওই খেলা থেকে বিরতি দিয়ে সে গঙ্গার জলে ঝাঁপ মারে এবং সে ছেলেটিকে উদ্ধার করে। পরে আমরা জানতে পারি যে তাদের দুজনের ধর্ম, তারা ভিন্ন ধর্মের। যখন যে বাঁচায় তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি বাঁচাতে গেলে তোমার ভয় লাগেনি, তখন বলল, যেহেতু হিন্দি ভাষী, সে বলল যে আমি তো জানতাম না যে কে পড়েছে কী পড়েছে, কিন্তু আমার মনে হয়েছে যে আগে বাঁচানো দরকার। কিন্তু যখন ছেলেটি ডুবে চলে যাচ্ছিল, তখন কিন্তু ওই পাড়ে দাঁড়িয়ে থাকা বহু মানুষ ভিডিও করছিল। যে ডুবে যাচ্ছিল সে হিন্দু ছিল, যারা ভিডিও করছিল তারাও হিন্দু ছিল, আর যে বাঁচিয়েছিল সে মুসলিম ছিল। ঘটনাটা আপনাদের কাছে একদম পরিষ্কার। ফলে এই ছোট্ট ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে মুসলিম, হিন্দু, এই সমস্ত ধর্ম কিন্তু মানব ধর্মের পরে। দুজনেই জানতো না যে ডুবে যাচ্ছে, সেও জানতো না যে আমাকে যে উদ্ধার করলো সে একজন মুসলিম। যে মুসলিম, সেও জানতো না আমি যাকে উদ্ধার করছি সে একজন হিন্দু। যে ডুবে যাচ্ছিল, তাকে যে বাঁচালো, সেই ছেলেটি কিন্তু মানব ধর্মের তাগিদ থেকে, একটি মানুষকে আমাকে বাঁচাতে হবে, এই তাগিদ থেকে কিন্তু জলে ঝাঁপিয়ে পড়েছিল। অথচ দেখুন, পাশাপাশি প্রচুর মানুষ ছিল যাদের দোরগোড়ায় ওই জিনিসটা করা নাড়েনি যে মানুষটাকে বাঁচানো প্রয়োজন। অর্থাৎ আমরা যারা এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই, আমাদের মধ্যে যারা
ধর্ম প্রথমে দেখে মানুষকে বিচার করেন, তারা এখনও বলছি আপনারা ভুল বিচার করছেন। আমি এই ঘটনা দ্বারা আপনাদেরকে এটা বোঝাতে চাইছি না যে মুসলিম মানেই ভালো, হিন্দু মানেই খারাপ, কিংবা মুসলিম মানেই খারাপ, হিন্দু মানেই ভালো। অপোজিটটা, মুসলিম মানে ভালো আর হিন্দু মানে খারাপ, আমি এগুলো কিচ্ছু বোঝাতে চাইছি না। আমি শুধু এটা বোঝাতে চাইছি যে কখনো কোনো মানুষকে কখনোই কোনো পরিস্থিতিতে ধর্ম দিয়ে বিচার করবেন না। কারণ সবার ঊর্ধ্বে মানব ধর্ম। সেই যে কবিরা লিখে গিয়েছেন না, এমনি এমনি তারা বড় মানুষ নন, এমনি এমনি তারা আমার আপনার মতো মানুষ নন, তারা বড় মানুষ। কেন জানেন? তাদের এই জায়গার চিন্তাটা অনেক বড়, সেই জন্য তারা বড়। তাদের বাবারা কত টাকার প্রপার্টি রেখে গেছেন, তাদের কতটা শিক্ষাগত যোগ্যতা, তারা সমাজের জন্য ক টাকা ডোনেশন দিয়েছে পাড়ার পুজো ফান্ডে কিংবা পাড়ার অন্য কিছুতে, এই সমস্ত কিছু ম্যাটার করে না। ম্যাটার করে যে তারা তাদের লেখনী দিয়ে আমাদেরকে অনেক কিছু বোঝাতে চেষ্টা করেছেন, কিন্তু আমরা কতটা বুঝেছি আর কতটা আমাদের জীবনে সেটা ব্যবহার করি। ফলে আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো এটাই, যে কখনোই কোনো মানুষকে প্লিজ 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 কোনো ধর্মের রং দিয়ে বিচার করবেন না। আগে আপনি আপনার মানুষের ধর্ম পালন করার চেষ্টা করুন।